ফেসবুক ইউটিউবে অনেকেই বলছে সিকিউ আর এমসিকিউ মিলিয়ে সবাইকে পাস দেওয়া হবে, কিন্তু সত্যিই কি সব বিষয়ে এই নিয়মটি আছে, নাকি কিছু বিষয়ে আছে কিছু বিষয়ে নেই? আজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল নিয়ম অনুযায়ী পুরো সত্যটা তোমাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্টের প্রস্তুতির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সিকিউ ও এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া হবে নাকি আলাদাভাবে পাস করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। কেউ বলছে সব বিষয়ে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া হবে, আর কেউ বলছে কোনো বিষয়েই এমন কোনো সুযোগ নেই। এই বিভ্রান্তির কারণে অনেক শিক্ষার্থী অযথা দুশ্চিন্তায় আছে। তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী সঠিক তথ্যটি তুলে ধরব। তোমাদেরকে খুশি করার জন্য কোনো মিথ্যা তথ্য বলবো না, কারণ আজ ভুল তথ্য শুনে স্বস্তি পেলেও রেজাল্টের দিন যদি সেটি সত্য না হয়, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে তোমরাই। তাই চলো পুরো বিষয়টি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। প্রথমেই তোমাদের পাস মার্কের পুরো নিয়মটি বুঝে নেই। যেসব বিষয়ে ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল রয়েছে, সেসব বিষয়ে সৃজনশীল ও এসকিউ অংশে 50 নম্বরের মধ্যে কমপক্ষে 16 নম্বর পেতে হবে। এমসিকিউ অংশে 25 নম্বরের মধ্যে কমপক্ষে 8 নম্বর পেতে হবে। অর্থাৎ দুই অংশেই আলাদাভাবে পাস করতে হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক নেই, সেসব বিষয়ে সৃজনশীল অর্থাৎ সিকিউ এবং এসকিউ অংশে 70 নম্বরের মধ্যে কমপক্ষে 23 নম্বর পেতে হবে। আর এমসিকিউ অংশে 30 নম্বরের মধ্যে কমপক্ষে 10 পেতে হবে। এখানেও দুই অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক। এবার আসি ব্যতিক্রম কথায়। বাংলা বিষয়ে তোমাদের প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশে মোট নম্বর হচ্ছে 60, অর্থাৎ 30 + 30 = 60। এই 60 নম্বরের মধ্যে তোমরা 20 নম্বর পেলেই এমসিকিউ অংশে পাস বলে গণ্য হবে। অর্থাৎ এখানে এমসিকিউ অংশে আলাদাভাবে পাস করা লাগবে না। দুই পত্র মিলিয়ে তোমরা 20 পেলেই এই অংশে পাস করবে। তবে সৃজনশীল অংশে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে আলাদাভাবে 23 করে নম্বর পেতে হবে। অর্থাৎ সৃজনশীল ও নৈর্ব্যক্তিক অংশে 23 পেতে হবে। এবার আসি তোমাদের ইংরেজি বিষয়ে পাসের নিয়মে। ইংরেজি বিষয়ে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই পত্র মিলিয়ে 66 নম্বর পেলেই ইংরেজি অংশে পাস করতে পারবে। এক কথায় বলতে গেলে তোমাদের বাংলা ও ইংরেজি একটু ব্যতিক্রম। এছাড়াও গণিত, আইসিটি, পদার্থ, জীববিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান এসব বিষয়ে সিকিউ এবং এমসিকিউ দুই অংশে আলাদাভাবে পাস করতেই হবে। এখন বলি তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা, অর্থাৎ 1 বা 2 নম্বর বাড়িয়ে দেওয়া হবে কিনা। অনেকেই বলতেছে সবাইকে গ্রেস মার্ক দেওয়া হবে। বাস্তবে বিষয়টা এমন নয়। কোনো পরীক্ষক মূল্যায়নের সময় 1 বা 2 নম্বর বিবেচনা করতে পারেন, আবার অনেকেই করবেন না। এটি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট কোনো ঘোষণা নয়। তাই গ্রেস মার্কের ওপর ভরসা না করে বাস্তব তথ্যটাই বিশ্বাস করো। আরেকটি বিষয়, অনেকেই প্রশ্ন করে যে ভুল প্রশ্নে নাম্বার দেওয়া হবে কিনা। এবারের পরীক্ষায় কয়েকটি বোর্ডে কিছু প্রশ্নে ভুল থাকার অভিযোগ এসেছে। যেসব প্রশ্নে শিক্ষা বোর্ড ভুল শনাক্ত করেছে, সেসব ক্ষেত্রে বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের অতিরিক্ত নাম্বার দেওয়া হবে। এমসিকিউ এর ক্ষেত্রে বোর্ড থেকেই প্রয়োজনীয় নাম্বার সমন্বয় করা হয়েছে এবং সৃজনশীল অংশেও যেখানে নির্দেশনা ছিল সেখানে সেই অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে। তবে এটি সব বিষয়ে বা সব বোর্ডের জন্য এক নিয়ম প্রযোজ্য নয়। তাই অতিরঞ্জিত গুজবে বিশ্বাস করবে না। সবার শেষে তোমাদেরকে বলবো, তোমরা এখন ধৈর্য ধরো। রেজাল্ট প্রকাশ হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অযথা গুজব শুনে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এসএসসি 2026-এর সর্বশেষ নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।